নেতৃবৃন্দ আমরা তাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা, যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি সেখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গাতে কোনো টাকাই আনতে হয় না। আমরা ওনাকে আরো সহজ করে বলেছি, যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব, আর পরবর্তী বাজেট থেকে 10% বাস্তবায়ন হবে, কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে। ওই বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, ফিনান্স অ্যাডভাইজারের সাথে, তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন, বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন। আমরা চাবো এই তথ্য পেয়ে বিএনপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয়। আমরা অনুরোধ করার পর উনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমি সরাসরি অর্থ উপদেষ্টার সাথে কথা বলবো, আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না। আমরা তাকে কথা দিয়ে এসেছি আমাদের এই আন্দোলন, অধিকার আদায় আন্দোলন, কাঁচা মরার আন্দোলন, ভোটের আন্দোলন, সুশৃঙ্খলভাবে এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে। শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা স্তরীয় হয়ে পড়েছে, তারা লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণীর পক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন। সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, কর্মবিরতি এবং এখানে অবস্থান, আমাদের যে অনশন, এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে মুখামিছিলটি আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব। তো আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ? আমরা বিশৃঙ্খল করবো। আজকে এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের